হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চললাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আমরা উঠে পড়েছি সকালে অনেকক্ষণ। তো উঠে ছেলেকে একটু ব্রাশ করিয়ে খাওয়া দাওয়া করালাম। তারপর এখন নিচে একটু খেলা করছে, ও একটু পর পড়তে বসবে। তো একটু খেলা না করে ওকে পড়তে বসানো যায় না। আর এদিকে মা দেখো এখানে শাক দিয়ে গেছে, আমাদের এক দিদি জমি থেকে শাক তোলে, কলমির শাক। তো জমির শাক বুঝতে পারছো কত কচি, তো সেগুলি মা বাচ্ছে। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো কি করছে। এখানে কি বানাচ্ছ তুমি? কি হচ্ছে? কিসের দোকান এটা তোমার? বললা কিসের দোকান করে যা, বলো কিসের দোকান? লোকজন আসছে না, যা আসবে আসবে মাঝে মাঝে দোকানে বসো, তাহলে ঠিক আসবে লোকজন খেতে। লোকজন আসছে না, লোকজন আসবে মাঝে মাঝে, বসতে হবে তো দোকানে, এখনো চালু হয়নি দোকানটা। দাও কি দেবে টেবিলে, দাও মোমো। সকালে তো চা হয়, চা দাও। গ্রিন টি নিয়ে এসো, গ্রিন টি খাবো, গ্রিন টি। এখন দেখো আমি আমার বরের জন্য চা করছি, গ্রিন টি করছি। ও সকালের দিকটা গ্রিন টি খেতে ভালোবাসে। আর আমি যখন এডিটটা তোমাদের সঙ্গে করছিলাম তখন জানো তো বাইরে খুব সুন্দর মেঘ ডাকছিল। তো মেঘের আওয়াজটা তোমরা মাঝে মাঝে শুনতে পাবে, আর একটু অ্যাভয়েড করো, কিছু করার নেই আমার। আর এখানে দেখো এখানে তোমার বেগুন, তারপর কলমির শাক, লাউয়ের শাক এসব রয়েছে। লাউয়ের শাকটা আমার এক জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, ওরা কেটে দিয়েছিল। তো লাউ শাক আমরা খেতে খুব ভালোবাসি, আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে লাউ শাকটা। তোমাদের দেখা যাচ্ছে দেখো কলমি শাকগুলো কত টাটকা, দেখছো? এসব সবজি দেখলে যেন না ভীষণ লোভ লাগে, আমার তো ভীষণ লোভ হয় সবজি দেখে। বরকে চা করে দিয়ে এসে এখন আমি ঘরের কাজে লেগে পড়েছি। দেখো প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি, কারণ সকালের দিকটা জানো তো খুব তাড়াতাড়ি থাকে, প্রচণ্ড তাড়াতাড়ির ওপর কাজটা করি, তাই তোমাদের সমস্তটা দেখাতে পারি না। তো এখন আমি একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি বিছানা পরিষ্কার করার পর। আর ঘরের মেঝেটা ঝাঁট না দিলে আর বিছানাটা না পরিষ্কার করলে যেন মনটা একদম ভালো লাগে না। ঘর পরিষ্কার থাকলে মন একদম চাঙ্গা থাকে। তো তাই ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা রান্না বান্নাটা সেরে নেবো। আজকে রান্না হচ্ছে কলমির শাক আর পটল আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আর এখানেতে পেঁয়াজ রসুন আদা একদম কুচি কুচি করে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর গরম এত পরিমাণে পড়েছে যে সকাল সকাল রান্না না করলে না ভীষণ কষ্ট হচ্ছে। আর দেখো মাছ রয়েছে এখানে, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো তাড়াতাড়ি রান্না বান্না করে নেব। আজকে প্রচণ্ড গরম পড়েছে, এত গরম বাইরে মানে গ্যাসের কাছে আসা যাচ্ছে না। এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছে, আর এখানটায় রয়েছে দুধটা সকালের দিকে একটু চাপিয়ে নিই, তাহলে ছেলেটা খেতে পায় সেই জন্য। আর এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে এখন শাকটা চাপিয়ে নেব। শাক রান্না আগের দিনও তোমরা দেখে থাকবে, কলমি শাকটা এতটাই ভালো, শাকটা না একদম এত সুন্দর করছি, তোমাদের কি বলবো, আমি নিজেই আমার কলমি শাকের প্রেমে পড়ে যাচ্ছি। আর খেতে তো তোমাদের বলতেই হবে না, মানে আমি খাচ্ছি তাই আমি বুঝতে পারছি এই শাকটা কতটা ভালো। তো চলো শাকটা রান্না করি। এখন আমি দেখো একটু নুন দিলাম শাকে, না সামান্য পরিমাণ নুন দিতে হয়, নাহলে শাকটা কমে গিয়ে এত পরিমাণ নুন হয়ে যায় না, একদম ভালো লাগে না। আমি নুন খাবার একদম পছন্দ করি না, আমি একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি। তো একটু হলুদ দিলাম আর দেবো সামান্য একটু চিনি। তো এটা দিয়েই শাকটা রান্না হবে। তো
তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি কলমির শাকটায় একটু জল দিইনি, তারপরেও এখান থেকে কত জল বের হচ্ছে দেখো। একদম কচি জমির শাক তো, তার জন্য এতে কোনো রকম সার টার কিচ্ছু দেওয়া হয়নি। শাকটা এতটাই সুন্দর। এখন কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, তারপরে যে পটলগুলো আছে পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো না ভাজলে আমার মাছের ঝোলে একদম ভালো লাগে না, তাই আমি একটু ভেজে নিই। আমি পটলগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, হালকা ভাজলাম, তারপর তো আবার ঝোলের মধ্যে ফুটবে পটলগুলো, তাই হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি কড়াই তেল গরম হতে দিয়েছি, এবার এতে একটু আমি চিনি দিয়ে দিয়েছি। একটু চিনি দিলে সব খাবারই স্বাদ হয় ভালো, তাই একটু চিনি দিয়েছি। তো এবার এই যে পেঁয়াজ কুচিটা আছে দিয়ে দেবো। আর মশলা দেখো পেস্ট করে রেখেছি আমি, আদা রসুন আর টমেটো পেস্ট করা আছে। লঙ্কা দিই না, আমার ছেলে লঙ্কা একদম খেতে পারে না, তাই এই দেখো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভাবি যে প্রতিদিন ভিডিও শেয়ার করবো, কিন্তু ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না, যেহেতু একটা বাচ্চা আছে তো, তাই প্রতিদিন রান্নাটা তোমাদের দেখাতে পারি না। তো চেষ্টা করবো মাঝে মাঝে তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করার। দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার কালার যদি লাল লাল না হয় রান্না কিন্তু ভালো লাগে না, আমার তো লাগে না। এটা কষিয়ে নিই, তারপর আমি সবজিগুলো দিয়ে দেবো, আলু পটল। এখানে আমার ঝোল প্রায় কমপ্লিট হতে চললো। এই দেখো ঝোল ফুটছে, আর কিছুক্ষণ ফুটে গেলে একটু
মিট মশলা দিয়ে নামিয়ে নেব এটা। আমি রান্না বান্না কমপ্লিট করে একদম লাঞ্চ সেরে নিয়েছি। এবার আমি একটু রেস্ট করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।